একদম বিশ্বের ক্ষেত্রে কিন্তু অভাবনীয় উন্নতি আপনারা করতে পারে। কারণ এই শুক্র কিন্তু আপনার ক্ষেত্রে থাকছে সমসপ্তমে। এই সমসপ্তমে ভাবে থাকার জন্য বৃশ্চিকের ক্ষেত্রে আপনার লগ্নে কিন্তু পূর্ণ দৃষ্টি সে বহন করবে। তার মানে আপনার ক্ষেত্রে রাজ্য এবং রাজকন্যা দুটোই কিন্তু পাওয়ার একটা যোগ্য ফল আপনি পাচ্ছেন। এবং এই বৃশ্চিকের যে একগ্রতা বা একটা ইচ্ছা শক্তি বা আপনার একটা পরিবর্তিত করবার ক্ষমতা আপনাকে কিন্তু দেবে। সেই সঙ্গে দেবে হচ্ছে শনি, বৃহস্পতি এবং বুধ এবং রবি, এরাও কিন্তু হামকে এসে কাম নেই। তার মানে আপনার ক্ষেত্রে যে রাজকারক গ্রহ সেই বৃহস্পতি কিন্তু থাকছে আপনার অষ্টম ভাবে, শুক্র থাকছে সপ্তমে। সপ্তমে শুক্র থাকলে কি কি ফল দেখেন এই সপ্তমে শুক্র যদি থেকে থাকে, ব্যবসায় প্রচুর হারে ডেভেলপমেন্ট এক নাম্বার। দ্বিতীয়ত ভালো স্ত্রী বা ভালো হাজবেন্ড প্রাপ্তি হয়। তৃতীয়ত আপনার শারীরিক দিক থেকে লাক্সারি করবার ক্ষমতা এবং ব্যবসায় সুবৃদ্ধি, সুখেতে বসতি করবার ক্ষমতা কিন্তু শুক্রাচার্য কিন্তু আপনাকে দিতে পারে। ফোর্থ হলো এই শুক্র আপনার ক্ষেত্রে আপনার লাইফটাকে কিন্তু পরিবর্তিত করতে পারে। কারণ লাক্সারি কাকে বলে এবার বৃশ্চিক কিন্তু দেখিয়ে দেবে। কারণ বৃশ্চিকের মধ্যে দেখবেন যারা দেয় ম্যাক্সিমামটাই শুক্র যাতে স্ট্রং, তাদের কিন্তু হোয়াইটনেস জিনিসটা তারা বেশি পছন্দ করে বা চুজ করে। কারণ শুক্র হচ্ছে আপনার ক্ষেত্রে শুক্র কিন্তু অনেকগুলো আপনাকে কিন্তু পজিটিভ জায়গা দিচ্ছে। বিশেষ করে বিজনেস, ব্যবসা যারা করছেন অধিক মালামাল করতে পারবেন। যারা বিবাহ যারা করতে চাইছেন, বিবাহ যোগ চলছে এখন, যারা করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু স্ত্রী হবে অপরূপ সুন্দর, ম্যাক্সিমামটা স্বামীও হয় অপরূপ সুন্দর, এবং এদের ক্ষেত্রে লাভ ম্যারেজটা ম্যাক্সিমাম। কারণ বৃশ্চিকের ক্ষেত্রে একটা অভাবনীয় পরিবর্তনশীল জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, অর্থের মালামাল করবার জায়গা। এই অর্থনৈতিক পরিকাঠামোর জায়গা থেকে উন্নতি করবার জন্য আপনাকে কিন্তু প্রচুর হারে ডেভেলপমেন্ট কিন্তু আপনাকে করতে হবে বা করবে। এই সুযোগকে কিন্তু হাতছাড়া করা যাবে না। কারণ এই বৃহস্পতি কিন্তু এবং শনি কিন্তু বক্রি হয়ে যাচ্ছে। এই শনি কিন্তু খুব রিসেন্ট বক্রি হচ্ছে, এটা হচ্ছে আপনার 26 তারিখে শনি কিন্তু বক্রি হচ্ছে, 16ই জুলাই শনি বক্রি হচ্ছে। তা শনি যদি বক্রি হয় তার মানে শনি কিন্তু দ্বিতীয় পতি, তৃতীয় পতি, চতুর্থ থেকে সে কিন্তু বক্রি হওয়া মানে সে কিন্তু রিটার্ন নিচ্ছে। সে হচ্ছে ফল দেবে কার, কুম্ভের ফল দেবে, মিনের ফল দেবে। তার মানে আমরা ক্ষেত্রে কিন্তু আশাহত জায়গা নেই, আমাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফল লক্ষ্য করা যাচ্ছে। এবার দেখুন আপনার শরীরটা কেমন যাবে। শরীর কিন্তু খুব ভালো যাবে, কারণ এই শুক্র আপনার লগ্নকে এতভাবে দৃষ্টি দিচ্ছে, প্রভাবিত করছে, আপনার শরীর কিন্তু অভিনব যাবে। সর্বস্ব রোগ থেকে কিন্তু আপনি মুক্তি লাভ করতে পারবেন, এবং সে মুক্তি লাভ করবার জন্য ভালো ট্রিটমেন্ট, ভালো ডাক্তারের জায়গা থেকে সুপরামর্শ গ্রহণ আপনি করতে পারবেন। এবার দেখুন আপনার এই পঞ্চমপতি বৃহস্পতি সেও থাকছে অষ্টমে, মানে বৃহস্পতির দ্বাদশভাবে থাকছে কিন্তু শুক্র, মানে পঞ্চমপতি কানেকশন অনুযায়ী। তার মানে যেই এই 16 জুলাই শুক্র ঢুকে গেল আপনার অষ্টমে, তখন দ্বিতীয় দৃষ্টি করলো, মানে সপ্তমপতি অষ্টমে দ্বিতীয় দৃষ্টি করা মানে হলো তার সঙ্গে কে যুক্ত হলো, বৃহস্পতি যুক্ত হয়ে যাবে। শুক্র বৃহস্পতি দেবগুরু দৈত্যগুরু সংযোগ তৈরি করবে। তার মানে আপনার পঞ্চমপতি, দ্বাদশপতি, সপ্তমপতি, দ্বিতীয় পতিকে মালামাল করে দেবে। আর্থিক দিক থেকে মিলিয়ে নেবেন, কথাটা বলছি মিলাবেন। এই জুলাই মাসে কামাতে পারবেন অর্থ মোটামুটি আপনি, 16 জুলাইয়ের পর থেকে তাহলে আপনি কিন্তু কামাতে পারবেন। এটা 16 থেকে 26 জুলাই মধ্যে ঢুকবে শুক্র। তারপরে শুক্র যখনই প্রভাবিত করে ফেললো আপনার যে জায়গা থেকে, সপ্তমে শুক্র তো থাকলো, অষ্টমে চলে গেল, আরো ভালো ফল দিল। সপ্তমে শুক্র সর্বস্ব বিষয়ে ভালো ফল দেয়। কেউ বলতে পারবে শুক্র ভাই খারাপ ফল দিয়েছে, শুক্র কাউরির কোনোদিন ক্ষতি করেনি এবং করবেও না। রাহু ক্ষতি করে, কেতু ক্ষতি করে, মঙ্গল ক্ষতি করে, শনি করে, কিন্তু শুক্র কখনো কোনো রাশি বা লগ্নের ক্ষতি করতে পারে না। হ্যাঁ, তবে সংযোগ সৃষ্টি করলে ক্ষতি করে। সেই শুক্রকে রাহু দৃষ্টি করবে,
তখন কিন্তু বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মধ্যে একটা অবৈধ রিলেশনের জায়গা তৈরি করবে। এই জায়গাটা যখন তৈরি করবে তখন তার ক্ষেত্রে কিন্তু একটা দাম্পত্য কলহ সৃষ্টি করবে। আপনার প্রতি হয়তো আপনি যে স্ত্রী হন, আপনি অন্য পুরুষের দ্বারা আকৃষ্ট হয়ে গিয়ে তার সঙ্গে একটা কোনো রিলেশনশিপে জড়িয়ে যেতে পারেন। আপনি যদি পুরুষ হন, আপনি কোনো জায়গায় জড়িয়ে যেতে পারেন। সাবধান থাকতে হবে। এই আমূল পরিবর্তন যখন আপনাকে দিচ্ছে, সেটাকে সুযোগে কিন্তু আপনাকে সদ্ব্যবহার করতে হবে। এই সদ্ব্যবহার না করলে কিন্তু আপনি কিন্তু এগোতে পারবেন না। দ্বিতীয় এবং পঞ্চম, যেটা নিয়ে আপনার প্র্যাকটিক্যাল দরকার, অর্থ এবং বুদ্ধি এবং আয় এবং ব্যবসা। এই শুক্র কিন্তু কাঠের ব্যবসা করায়, আলুর ব্যবসা করায়, সোনার উপরে ব্যবসা করায়, রেডিমেডের ব্যবসা করায়, পারফিউম সেন্টের ব্যবসা করায়, গার্মেন্টসের ব্যবসা করায়, দুধের ব্যবসা করায়, ঘিয়ের ব্যবসা করায় এবং কোনো মন্দিরের ভালো পুরোহিতের ব্যবসা করায় বা কোনো লাক্সারি গাড়ি বা বাড়ির ব্যবসা করায়। কারণ সেই শুক্রকে দৃষ্টি করবে সেই শনি, আপনার তৃতীয় প্রতি চতুর্থ প্রতি শনি দৃষ্টি করবে আপনার সেই সপ্তম ভাবকে। তার মানে কি হলে ব্যবসা ক্ষেত্রে আপনার যে উন্নতি করবার যে প্রবণতা বা ইচ্ছা শক্তির ক্ষমতা, সে কিন্তু অত্যাধিক ভাবে কিন্তু বাড়িয়ে দেবে। শুক্রে কিন্তু হেলাফেলা ভাবলে চলবে না। শুক্র কিন্তু রোজ সন্ধ্যাবেলায় কিন্তু দেখবেন পূর্ব আকাশে কিন্তু দেখা যায়, যাকে বলে আমরা সন্ধ্যা দ্বারা বলে অনেকে চিনি। এর পাওয়ার কিন্তু অল টাইম থাকে। এবার দেখুন, আমরা শরীরটা নিয়ে সমস্যা নেই, আগে বললাম শুক্র দৃষ্টি করবে। সেভিংস বা অর্থনৈতিক পরিকাঠামো আগের থেকে অনেক বেটার, আরো ডেভেলপমেন্ট করতে পারবেন। মুখের ভাষা কিন্তু অনেকটাই কিন্তু সংযত হবে, যেহেতু আপনার শরীরের প্রতি মঙ্গল দৃষ্টি করছে শুক্রের নক্ষত্র নিয়ে, সেও শুক্রের নক্ষত্র নিয়ে, পূর্ব ফাল্গুনী নক্ষত্র নিয়ে। সেই মঙ্গল দৃষ্টি করছে লগ্নে, শুক্র দৃষ্টি করছে লগ্নে। তার মানে কি হলো, শরীরটা পুরো পরিকাঠামো। এরা ব্যায়ামবীর, যারা ব্যায়াম করছেন বা জিম করছেন, এই ব্যায়াম জিমের ক্ষেত্রে কিন্তু শুক্র এবং মঙ্গলকে প্রয়োজন। জানা আছে আপনাদের? শুক্র শো, মঙ্গল বডি ফিটনেস। তার মানে মঙ্গল আর শুক্র মিলে কিন্তু আপনাকে, যারা বডি বিল্ডার যারা সঙ্গে যুক্ত বা ফ্যাশন সঙ্গে যারা যুক্ত বা যারা বডি বানিয়ে মানে উন্নয়ন করেন বা শো করতে যান, তারা দারুণ জায়গায় ফল পাবেন। আপনারা পেতে পারবেন একদম। শুক্র কিন্তু সেই জায়গার ক্ষেত্রে আপনাকে অনেকটাই কিন্তু ডেভেলপমেন্ট করে আনছে। তা শুক্র কিন্তু আপনাকে রাজ্য কারক হয়ে কিন্তু ফলসে দিয়ে, তার মানে বডি শো করতে পারেন যারা বিউটিশিয়ান রয়েছেন বা বিউটি পার্লার যারা রয়েছেন, বা যারা শনি, শুক্র এবং মঙ্গলকে নিয়ে কর্ম করছেন। কেমন কর্ম? ধরুন আপনি কোনো বাড়ি সাজাচ্ছেন বা কোনো পাওয়ার প্ল্যান্টের কর্ম করছেন, ইলেকট্রিক্যাল। কারণ কেন বলছি ইলেকট্রিক্যাল কেন আসছি? মঙ্গল যুক্ত। মঙ্গল কোথায়? দশমে। কেতু যুক্ত, তাই তো মঙ্গল কেতু একটা যুক্ত তৈরি করলো। তার মানে মঙ্গল কেতু যুক্ত হলেও কিন্তু আপনাকে কিন্তু সে একটা পজিটিভ রেজাল্ট দিচ্ছে, একটা ভালো ফল আপনাকে দিচ্ছে। এবার দেখবেন আপনি সেভিংস কতটা করতে পারছেন বা ব্যবসায় আপনি কতটা উন্নত করতে পারছেন। দেখুন সেভিংস কিন্তু আপনাকে দেবে, সেভিংস কিন্তু করতে পারছো না আপনি। লোনটা যারা পাচ্ছেন না তারা লোন কিন্তু পাবেন, লোন একদমই পাবেন। উনি কোনো কথা আমি বলবো না। যারা লোন পাচ্ছিলেন না লোন পাবেন, যারা লোন পরিশোধ করবার জায়গায় তারা কিন্তু লোন পরিশোধ কিন্তু করে ফেলবেন। বলতে পারলাম? তার মানে আপনি আগের থেকে অনেক ডেভেলপমেন্ট করতে পারছেন। এবার দেখুন তৃতীয়, যোগাযোগের জায়গায় কিন্তু দৃষ্টি করছে সেই বুধ। তা 15 জুলাই সেখানে দৃষ্টি করবে কে? রবি। রবি কিন্তু তখন কিন্তু নবমে কিন্তু প্রবেশ করবে 15 জুলাই, বুধের সঙ্গে বুধায়ত্ব যোগ সৃষ্টি করবে। তাই বুধায়ত্ব যোগ সৃষ্টি করলে কি হলো, আপনার ক্ষেত্রে আপনার একাদশপতি, দশমপতি ভাগ্যের স্থানে মালামাল করতে পারবেন। সেই বুধ রবি মিলে দৃষ্টি করছে আপনার থার্ড হাউসে। আপনার যোগাযোগ প্রচুর বৃদ্ধি পাবে। যারা ব্যবসাটা করছেন আপনার কাস্টমার প্রচুর কিন্তু বাড়বে। এই কাস্টমার বেড়ে গেলে কিন্তু আপনি আর্থিক দিক থেকে অনেকটাই উন্নতি বা প্রোগ্রেস, নাম, যশ,
প্রতিপত্তি বৃদ্ধি করতে পারবেন। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে ট্রানজিট ফল তাই বলছে। আর আগামী 22 আমি থাকবো হচ্ছে 21, 22, 23 থাকবো তারাপীঠে। কৌশিকী বা অমাবস্যা হচ্ছে 22 আগস্ট 2025। ওই দিন তারাপীঠ মহাশ্মশানে হোমযজ্ঞ ক্রিয়া করা হবে, যে কোনো গোদোষ প্রশীভূত করা হবে। যদি কারো সমস্যা থাকে তাকে যোগাযোগ করতে পারেন, জোরজা বুঝতে নেই। এবারে হচ্ছে আসবো তৃতীয় ভাব থেকে ভালো ফল পেয়ে গেলেন, কোনো সমস্যা নেই। প্রেম করতে চাইছেন তো প্রেম এবার আপনার হবে, ভাগ্য অতিভাবে খুলবে। চতুর্থ ভাব নিয়ে যদি আসি, এই রাহু চতুর্থ ভাবে থেকে কিন্তু একটুখানি নেগেটিভ জায়গায় কিন্তু ঘটানোর চেষ্টা করতে পারে। তারা কি করবে, মানে শরীরের দিক থেকে বা মাতৃ জায়গা থেকে শারীরিক প্রবলেম শুরু করবে। মায়ের দিকে শরীরটাই ভালো যাচ্ছে না, মায়ের দিকে যেন একটা নেগেটিভিটি জায়গা, মায়ের দিকে যেন একটা ঠিক একটা ভাইব্রেশনটা ভালো নয়। কারণ সেখানে কিন্তু এই রাহুকে দৃষ্টি করবে সে বৃহস্পতি। তার মানে রাহু যদি বৃহস্পতিকে দৃষ্টি করে, বৃহস্পতি যদি রাহুকে দৃষ্টি করে এবং রবি যদি তাকে দৃষ্টি করে, সে কিন্তু নেগেটিভিটি ফল কিন্তু তার ভাবে কিন্তু সেটাও দিতে পারবে না। বলতে পারলাম? তারপরে আপনার এখানে চতুর্থ ভাব যে কানেকশনটা, সেটা কিন্তু একটা পজিটিভ জায়গা আসছে, কিন্তু নেগেটিভ জায়গায় ভাইব্রেশন করছে। কারণ সেখানে আবার দৃষ্টি করছে মঙ্গল। এই মঙ্গল যে দৃষ্টি করলো আপনার ক্ষেত্রে, সেই মঙ্গল দৃষ্টি করলে আপনি কিন্তু অগ্নির জায়গাতে সামান থাকতে হবে। যারা অগ্নির সংযোগ নিয়ে যুক্ত আছেন, বাড়ির মা বোনেরা অগ্নি থেকে সামান থাকতে হবে। পুজোদের ক্ষেত্রে বলছে যারা ইলেকট্রিক্যাল দ্রব্যের সঙ্গে বা কর্মের সঙ্গে যারা যুক্ত, তাদের ক্ষেত্রেও কিন্তু খুব সাবধান অবলম্বন করতে হবে, খুব সাবধান ইলেকট্রিক্যাল কর্ম করতে হবে। ফিফথ নিয়ে যদি আসি, সন্তানের জায়গা থেকে একটু কিছু সময় দুশ্চিন্তা বৃদ্ধি করবে, যদি শনি বক্রী হয়ে যাচ্ছে। এবং আর একটি বিষয় আসবে, সন্তান নিয়ে দুশ্চিন্তা যেমন বাড়বে, মনোবল তেমনি কিন্তু বাড়বে, আধ্যাত্মিক চেতনা কিন্তু বাড়বে, নতুন নতুন গুরু পাবার জায়গা পাবেন এবং নতুন নতুন পরিকল্পনা করবার ক্ষমতা কিন্তু আপনার ক্ষেত্রে বৃদ্ধি করবে। কে করবে? এই শনি করবে না বৃহস্পতি করবে? দুটোই মিলেই করবে। কারণ এই কটি রাশির ক্ষেত্রে, মানে বৃশ্চিক রাশির ক্ষেত্রে, বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে এই শনি, শুক্র, রবি, বুধ, বৃহস্পতি সব কটা গ্রহ কিন্তু আবার টানতে শুরু করছে মালামাল করবার জন্য। তাহলে আপনার ক্ষেত্রে কিন্তু উন্নত শুরু হয়ে যাচ্ছে। ষষ্ঠ ভাব নিয়ে যদি আসি, মঙ্গল সে থাকছে আবার দশমে। সেই মঙ্গল দশমে থাকে মানে কর্মের জন্য যেমন লোনের পরিস্থিতিতে পড়েছেন বা লোন নিলে তবে আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন, তাদের ক্ষেত্রে বলছি লোন কিন্তু আপনি সাকসেস পাবেন। কারণ এই সাকসেস পাওয়ার জন্যে এই মঙ্গলকে কিন্তু ধন্যবাদ দেওয়া উচিত আপনার। কারণ মঙ্গল কর্মের জায়গায় বসে কেতুকে নিয়ে মানছি, কেতুর জায়গা থেকে দশমে শত্রু বৃদ্ধি করতেই পারে। কিন্তু যদি আপনার রেমেডি করা থাকে বা প্রতিকার করা থাকে, মঙ্গলকে তো যোগ যদি কিছু করা থাকে, কাউকে অ্যাট্রাকশন করার ক্ষমতা যদি আপনি করে নিয়ে থাকেন, কর্মকে করে থাকেন, তাহলে কিন্তু এতটা নেগেটিভিটি ফল পাবেন না। যদি না করেন তাহলেই কিন্তু নেগেটিভিটি ফল আপনার ক্ষেত্রে বৃদ্ধি পাবে। তা কর্মের জায়গায় লোন কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু অ্যাপ্রুভ করে ব্যাংক, বলে আপনাকে আমি লোনটা দেব। এই জুলাইয়ের মধ্যেই হবে লোন, জুলাইয়ের মধ্যেই হবে, কিচ্ছু করণীয় নেই। কারণ সপ্তমে শুক্র গিয়ে কিন্তু অনেকটাই কিন্তু সাকসেস করে দিচ্ছে। এবার সপ্তম ভাব নিয়ে যদি আসি, বিবাহজম জীবন অতীব সুখের চলবে, রোমান্টিক বিবাহ জীবন। স্বামী স্ত্রীর মধ্যে এতটাই মিল গরিমা তৈরি করবে, স্ত্রীকে হয়তো কোনো কিছু গিফট দিলেন আপনি, বা স্ত্রীর জন্য একটা স্বর্ণ অলংকার বানালেন, বা আপনার হাজব্যান্ডের জন্য আপনি কিছু গিফট তৈরি করলেন বা তাকে দিলেন, সে খুব সন্তুষ্ট হলো। এটি কিন্তু আপনাকে কিন্তু করতে পারে, কি করতে পারে? এই শুক্র। কি কি ব্যবসা করলে ডেভেলপমেন্ট দেবে? সোনার ব্যবসা, দারুণ উন্নতি করতে পারবেন সপ্তম ভাবে শুক্র থাকার জন্য। সেই শুক্র আপনার লগ্নের দৃষ্টিতে আপনার প্রতি অ্যাট্রাকশন পাওয়ার, একটা অ্যাট্রাকশন রাজযোগ করবার জায়গা মানে পাবেন। মানুষ দেখে আপনার প্রতি একটা ইন্টারেস্ট, বাহ ব্যক্তিটা দারুণ তো দেখতে। আপনি কালো হন, গ্লেজি, শুক্র ভাইব্রেশন, হয়তো দেখছেন লোকটি খুব সাদা হোয়াইট জামার বলে যাচ্ছে, দেখতে অ্যাট্রাকশন পাওয়ার, একটা কানেকশান, একটা অ্যাসব করে, বাহ খুব সুন্দর তো, একেই দাও, অর্ডার দাও, বা এই মেয়েটা দেখতে সুন্দর তো, তাহলে একে বিবাহ করবো। একটা অ্যাট্রাকশন, মানে পুরুষ হন বা মহিলার সাথে ফ্যাক্টর নয়, আপনার প্রতি একটা
মানে অ্যাট্রাকশন পাওয়ার কিন্তু মানুষের বাড়বে। চা পাওয়ার জায়গা, প্রেমে মাধুর্যপর জায়গা, প্রেমে দারুণ জায়গা, প্রেমের জায়গা থেকে খুব সুন্দর প্রেমের জায়গা। প্রেম প্রীতি ভালোবাসায় কিন্তু জড়িয়ে যাবেন, বা প্রেম করে বিবাহ কিন্তু আমরা সুসম্পন্ন হবে। রেডিমেডের ব্যবসা করছেন, সেন্ট পারফিউমের ব্যবসা করছেন, গাড়ির ব্যবসা করছেন, হোটেলের ব্যবসা করছেন, মনোরদ্রব্যের ব্যবসা করছেন, খাদ্যর ব্যবসা করছেন, দুধের ব্যবসা করছেন, পাইকারি আলুর ব্যবসা করছেন, চালের ব্যবসা করছেন, এবং আমি লিকুইড ধরন দেখা গেল আপনি আমলের বা কোনো দুধের ব্যবসা করছেন, বা ফরেন লিকার দারুণ দেবে ফরেন লিকারের ব্যবসায়। কেন শুক্র ছাড়া লাক্সারি হয় না, শুক্র ছাড়া দামি দামি কারণ সেবা করা যায় না, শুক্রে থাকতে হয়। কোনো হোটেলে খেতে গেলাম, আগে শুক্রের ব্যক্তি দেখবে বয়টা কেমন, হোটেলটা পরিষ্কার কিনা, রাহুলে কি দেখবে খাদ্যটা কেমন। এটা শুক্রের সঙ্গে রাহুর ডিফারেন্ট। ভালো টেবিলে বসবো, ভালো পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় বসে খাবো, শুক্রের জায়গা। শুক্র যখন ড্রিঙ্কস করবে নিজের কন্ট্রোল রেখে ড্রিঙ্কস করবে, অখণ্ড কিন্তু সে ড্রিঙ্কস করবে না, নিজের কোয়ালিটি অনুযায়ী ড্রিঙ্কস করে ধীরে ধীরে সে কিন্তু বার থেকে বা হোটেল থেকে সে বেরিয়ে যাবে। আর রাহুলে কি হবে, অখণ্ড গিলে নিয়ে নড়তে পারছে না, বদনাম করে চলে যাবে। শুক্র তা করবে না। শুক্র প্রচন্ড ইগো, সেন্টিমেন্টাল এবং নিজস্ব এক মানে মানে ইয়ে মানে ক্যারেক্টার ধরে রাখার ক্ষমতা তবে থাকে, সম্মান। কারণ সুখে শুক্রাচার্য, সে রাজা, শুক্রের রাজা, সুখ দেবার জায়গা। আমি আগেও বলেছিলাম এই শুক্র কিন্তু ছেলে খেলা ভাবলে চলবে না। বৃহস্পতি কিন্তু অর্থ দিলেও, অর্থ কারক গ্রহ হলেও সেই বৃহস্পতি অর্থ কিন্তু মূল্য আলাদা। শুক্রের অর্থ কিন্তু অমুক, প্রচুর অর্থ। বৃহস্পতির একটা অ্যাবজর্ব করবার একটা লিমিট আছে, শনির শুক্র সঙ্গে লিমিট মানে থাকে না, অধিক লিমিট। আবার অষ্টম ভাব নিয়ে যদি আসি, থাকছে রবি এবং বৃহস্পতি। সেক্ষেত্রে এই বৃহস্পতি রবির থাকার জন্য কিন্তু কর্মপতি হয়ে হুটহাট করে ইনকাম, ফাটকা হুটহাট করে ইনকাম কিন্তু আপনাকে দিতে পারে। সেক্ষেত্রে আপনি ভাবেননি যে এই ব্যক্তিটা আমাকে অর্ডার দিতে পারে বা আমাকে কাজ দিতে পারে, দিবে, দিয়ে দিল অর্ডার। যারা চাকরির জন্য যারা চেষ্টা করছেন চালিয়ে যান, সুযোগকে কাজে লাগান। চাকরি মানে চাকরগিরি করা, লোকের অধীনে কর্ম করা, বৃশ্চিক কিন্তু তারা পছন্দ করে না। কিছু কিছু বৃশ্চিক পছন্দ করে চাকরি করব, তারপর তাদের মঙ্গল খুবই ড্যামেজেবল, তারা নিজেকে এগিয়ে নেওয়ার চেষ্টা কম, আমাকে অমুক জায়গায় পৌঁছতে হবে সেই জায়গায় চেষ্টাটা কম, সাইজের চাকরি খোঁজে। ব্যবসা বৃশ্চিক ব্যবসাই করে, ব্যবসা করলে হিউজ হিউজ অর্থ কামানো যায়, প্রচুর কামানো যায়, প্রচুর রিল্যাক্স করা যায়। কিন্তু চাকরি করলে একদম লিমিট, অমুক দিনে মাছ খাবো, অমুক দিন মাংস খাবো, তমুক দিন এই খাবো, আর অমুক টাকা ব্যাংকে জমাবো। আর ব্যবসাটা তা করবে না, লাক্সারি করবা। শুক্র বললাম যে ভালো হোটেলে থাকবো, তাড়াতাড়ি গেলে সোনার বাংলায় থাকবো, শুক্রের ভাইব্রেশন। সাদা বিছানার মধ্যে থাকবো, শুক্রের ভাইব্রেশন। সবসময় টিপ টপ টপ বটম থাকবো, ভালো পারফিউম, শুক্রের ভাইব্রেশন। শুক্র ছাড়া কিন্তু হবে না। তো অষ্টমভাবে বৃহস্পতি থাকার জন্য শারীরিক দিক থেকে কিন্তু অবশ্যই ভালো যাবে। লিভার জায়গা থেকে একটু সমস্যা থাকতে পারে, সেটা নিয়ে ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে হবে। ফাটকা ইনকাম দিতে পারে, লটারি প্রাপ্তিও কিন্তু করতে পারে। ভাগ্য নিয়ে আসো, ভাগ্য দেবে অতীব চরমভাবে উন্নতি। ভাগ্যের স্থানে বোধ, ভাগ্যটা হুটহাট করে ডেভেলপমেন্ট, হুটহাট করে উন্নতি, হুটহাট করে অগ্রসর করবার জায়গা, অগ্রসর করবার ক্ষমতা আপনার কিন্তু বাতাবরণ বয়ে আনছে। তার মানে এই বৃহস্পতি নয়, বুধ কিন্তু আপনাকে একাদশপতি নবমে থেকে সে কিন্তু আপনার ভাগ্য দুয়ার কিন্তু খুলবে। এবার যদি কর্ম নিয়ে যদি আসি, কর্মের জায়গায় থাকছে মঙ্গল এবং কেতু। এটা কি হবে, এখানে কি হবে, মঙ্গল কেতু থাকলে কি হবে, এই কর্মের জায়গায় যেমন অপোজিট ব্যক্তি আপনার জন্য পিছনে লাগার চেষ্টা করবে, আপনি কিন্তু তাকে টপকে চলে যেতে পারবেন। শত্রুতা করবে, যারা প্রতিকার করেছে তাদের ক্ষেত্রে সমস্যা নেই, যারা প্রতিকার করেননি তাদের সমস্যা হবে, কর্মের জায়গায় শত্রুতা বাড়বে। মঙ্গল কিন্তু একাই 100, কিন্তু পড়া মরা করে না, মঙ্গলকে পড়াও করে না। ভালো মাস্তানি হতে গেলে মঙ্গলকে প্রয়োজন, ভালো কর্মদক্ষতা, কর্মক্ষমতা, গায়ের জোর মঙ্গলকে প্রয়োজন, যুদ্ধ করতে গেলে মঙ্গলকে প্রয়োজন। পুরুষ যারা পুলিশ লাইনে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে মঙ্গল প্রয়োজন।
কোনো যে হয়তো দেখেছেন কোনো মহিলা পুলিশ রয়েছে, মঙ্গল তার একদম তার মাঙ্গলিক তার, তবে সব কিন্তু সে পুলিশ হয়েছে, সব মাঙ্গলিকভাবে খারাপ ভাববেন না। তা মঙ্গল কিন্তু আপনাকে প্রচুর জায়গায় তুলতে পারে, মানে দশমভাবে কিন্তু অনেকটাই ডেভেলপমেন্ট বা উন্নতি রয়েছে। আই ভাব থেকে যদি আসি একাদশভাবে, তার শনি দৃষ্টি হচ্ছে একাদশে, ব্যবসায় প্রচুর মূল্যায়ন, প্রচুর অর্থ কিন্তু আপনি কামাতে পারবেন, অর্থ রোজগারও আপনি করতে পারবেন, ডেভেলপমেন্ট আপনি করতে পারবেন, বা উন্নতি কিন্তু আমার অনেকটা কিন্তু আপনি করতে পারবেন, এটা চাপ নেই। আর ব্যয় ভাবটা যেটা আসবে সেটা হচ্ছে হুটহাট করে ব্যয় হবে, যে ভাবতে পারছেন আয় যেমন দেবে ব্যয় তাই আপনি দেবে, কিসে ব্যবসায় ব্যয় দেবে, শারীরিক দিক থেকে কিছুটা ব্যয় দেবে, লিভার কনভার্সনের জন্য কিছু ব্যয় দেবে, গাড়ি কিনবার জন্য কিছু ব্যয় দেবে, বাড়ি করবার জন্য ব্যয় দেবে, বাবা মার পেছনে রোগের পেছনে একটা অর্থ ব্যয় করা হবে বাবা মার পেছনে সেবামূলক করবার জন্য। আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করতে হবে। জয় মাতারা, জয় গুরু বামদেব। মানে শুক্র কিন্তু আপনাকে কিন্তু অনেক দিক থেকে সুখ দিচ্ছে, শুধু অর্থ সুখ তো দিচ্ছেই, অর্থ তো আসলোই, তার সহিত শারীরিক সুখ, মেন্টাল সুখ, মেন্টালির জায়গাটা, ভ্রমণ করবার জায়গা, লাক্সারি করবার জায়গা, এছাড়া কিন্তু শুক্র ছাড়া কিন্তু কোনো মতেই কিন্তু সম্ভব নয়। এবং এই শুক্র আপনাকে কিন্তু প্রচুর হারে কিন্তু আর্থিক দিক থেকে ডেভেলপমেন্ট বা উন্নতি কিন্তু আপনার ক্ষেত্রে করতে পারে। এই শুক্র আপনার যেহেতু পঞ্চম এবং নবম পতি, শুক্র আপনার পঞ্চম পতি, সপ্তম পতি এবং দ্বাদশ পতি, তার মানে আপনার ক্ষেত্রে এই 5, 7, এই 7-এর অধিপতি, এবং আপনার ক্ষেত্রে